ওই মনোজা কেমন আছে? একদম ঠিক। তোমার সাথে আবার অনেক পরে দেখা হচ্ছে। আচ্ছা, এখন রিসেন্টলি তোমার পুজো হলো, তোমার একটু ইন্ট্রোডিউস দিল যারা পাবলিক, যারা তোমাকে চেনে, যারা এখন নতুন তোমার ডিমান্ড। অ্যাকচুয়ালি আগের দিন যে পুজো হয়েছে এটা আমাদের পারিবারিক পুজো, আমাদের কল্যাণেশ্বর মহাদেবের পুজো। এটা আমাদের প্রতি বছর 15ই আগস্টে আমাদের ফ্যামিলি থেকে করা হয়। আমার সাথে আমার দু বন্ধু আছে যারা দুবাইতে থাকে, সুদেষ্ণা ব্যানার্জি আর সৌরভ পাল। ওনারাই মেনলি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীকালে আমিও ওদের সাথে জুড়ে আপাতত এটা আমাদের ফ্যামিলির মতন পুজো হয়। প্রতিদিন দুবেলাই পুজো হয়। আর 15ই আগস্ট জন্মদিন, মানে ওই দিনকেই প্রতিষ্ঠা দিবস, এই হিসাবে ওটা প্রতি 15ই আগস্ট আমাদের একটু বড় করে অনুষ্ঠান করা হয়। এটা আমাদের একদম পারিবারিক এটা ব্যাপার। এর মধ্যে অন্য কোনো পাবলিক ব্যাপার নেই। এটা ফ্যামিলিরই, আমাদের নিজেদের রিলেটিভ বন্ধু বান্ধব তারাই এই পুজোতে থাকে আর কি। আচ্ছা, মানে এটা কত বছর পুরনো মন্দির? এই মন্দির প্রায় আমাদের 20 বছর ধরে হয়ে গেছে, কিন্তু ভালো করে আমরা এটা প্রতিষ্ঠা করে চালাচ্ছি। মানে প্রতিষ্ঠা হয়েছে 8 বছর মতন আমাদের কার্য হয়েছে। তোমার এটা তো মন্দিরের কথা হলো, এবার আমি একটু পার্সোনাল দিকে যাচ্ছি কাজ এখন নিয়ে। তো আমরা সবাই জানি তুমি একটা পার্টিতে আছো, তোমার একটু ইন্ট্রোডিউস দিলে খুব ভালো হবে, যারা তোমাকে চেনে। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে আমাদের সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট, অধ্যক্ষ হিসাবেই আমি আছি। এবং পশ্চিমবঙ্গে আমাদের পার্টি, যদিও আমাদের পার্টির ভাইস প্রেসিডেন্ট, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট কিরণময় নন্দও কলকাতায় আছেন। ওনার সাথে আমি দুজনে কোঅর্ডিনেট করেই চালাই, কিন্তু আমি প্রেসিডেন্ট হিসেবে ওয়েস্ট বেঙ্গলে আমাদের পার্টির সমস্ত ডিসিশন প্ল্যান আমি করি। এবং লখনৌর সাথে আমরা যোগাযোগ রেখে প্রতিদিন আমরা কিভাবে পরিচালনা করবো এটা আমি ডিসিশন নিই, সবাই গাইড করেন আমাকে। যারা 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 ইউথ আছে, ওরা তোমাকে অনেক সাপোর্ট করে, আমি একটু আগে দেখছিলাম তোমাকে। তো আমাকে এখন রিসেন্টলি যে আমি একটা কেস নিয়ে কথা বলি, এই যে আরজি কর নিয়ে এখন 1 বছর কমপ্লিট হয়েছে, এখন পাবলিকের রাস্তায় নামছে অনেকজন, মানে এখন দু পার্টির মধ্যে মারপিট চলছে। তোমার কি মনে হয় এই যে কেসটা নিয়ে তোমার কি হবে? অ্যাকচুয়ালি এই কেসটা এখন সাবজুডিস, আমি নিজেও অ্যাডভোকেট, আমি এই প্রফেশনেই আছি। এটা একটা সাবজুডিস ম্যাটার এখানে, এটা আইনের হাতে চলছে। এটা নিয়ে যদি আমরা কোনো কথা বলি, এটা আইনের চোখে এটা উচিত না। কারণ এটা একটা আমাদের দেশের মেন স্তম্ভ আইন। এই আইন ব্যবস্থার মধ্যে দিয়ে ওর বিচার চলছে। যে অপরাধী তার কঠিন শাস্তি চাই, আমিও চাই, দেশবাসীও চাই। আলাদা করে আমি বলবো নাকি যে অপরাধ করেছে তার শাস্তি না দেওয়া। কিন্তু আমার পার্সোনাল যদি তুমি বলো, যে আমরা সাধারণ মানুষ যারা রাস্তাঘাটে চলাফেরা করি, তারা এই রাস্তা দখল, রোড দখল এসব করে প্রতিবাদ করে, তো এটা আইনের হাতে আছে। অতএব এখানে তো প্রশাসনিকভাবে তার একটা আইনে চলছে। কিন্তু এই সব করে কি হয়েছে, আমাদের মানুষের প্রচুর হ্যারাসমেন্ট হয়। অনেক অ্যাম্বুলেন্স আটকে গেছে, আমিও একদিন দেখছিলাম, আমিও রাত্রে ফিরছিলাম, অ্যাম্বুলেন্স যেতে পারছে না, রাস্তাঘাট ব্লক হয়ে যাচ্ছে। আমার মনে হয় এই প্রতিবাদ করা যদিও হয়, সেটা অনেক কি বলবো, একটা সিম্বলিক করা উচিত। এইভাবে রাস্তাঘাট ব্লক করে, এটা আমি পার্সোনালি খুব খারাপ লাগে। মানে আমরা একটা সভ্য মানুষ, আমরা একটা শিক্ষিত মানুষ, এইভাবে রাস্তাঘাট আটকিয়ে প্রতিবাদ করাটা, এটা আমাদের খুব খারাপ লাগে। আমি জানি না, আর সবার আলাদা মত হবে, কিন্তু আমাদের পার্টিরও হয়তো ডিফারেন্স মত থাকতে পারে। কিন্তু আমার আমার সঙ্গে যা আছে পার্সোনাল, যে এটা আইনের পথে চলতে দেওয়া উচিত। এবং আমি চাই যে অপরাধী তার সব থেকে বেশি সাজা হোক, যেন এতে কোনো রকম ভাবে ইনভেস্টিগেশনে ফাঁক না থাকে। আমি চাইবো, এবং আমি ঈশ্বরের কাছেও মানে আশীর্বাদ চাইবো, যাতে শাস্তি আমরা দিতে পারি, আমাদের দেশবাসী অনেক শান্তি হবে যদি যে অপরাধী তার শাস্তি হয়েছে। এটা আমাদের কাছে খুবই আনন্দের বিষয় এবং আমরা খুব শান্তি পাবো এটা। নেক্সট বছরে 2026 হুম। কি প্ল্যান চলছে? ভোট 26-এ চলছে, আমাদের সাথে তো একসাথেই আমরা আছি, আমরা তৃণমূলের সাথেই কোয়ালিশনেই আছি। আমরা প্রার্থী দিই বা না দিই সেটা তো আমাদের প্রশাসনিক, মানে আমাদের উচ্চ যারা
মেম্বার মানে আমাদের যারা সিনিয়র লিডার আছে তারাই ঠিক করবেন। এখনো আমার কাছে এই ব্যাপারে কোনোই কথা হয়নি, আমাদের আলোচনা কোনো কিছুই হয়নি। তবে আমরা এইটুকুনি বলবো, আমাদের সমস্ত যারা সমর্থক বা আমাদের যারা সহযোদ্ধা, আমরা যারা এই পার্টিতে কর্মী হিসাবে সারাদিন থাকি, প্রত্যেকের কাছে আমি বলবো ভোটটা যেন নষ্ট করা না হয়, সবাই যেন তৃণমূলকে ভোট দেয়। কারণ আমরা কিন্তু তৃণমূলের ভোট ব্যাংকটা যেন আমাদের দিয়ে না ঘেঁটে যায়। আমরা যদি আমাদের উদ্দেশ্য কিন্তু বিজেপিকে হারানো, ভাজপার উন্নতি, এই ভাজপা যাতে আমাদের এখানে খুব মানে ফল ভালো করুক, এটা আমরা কখনো চাই। আমরা চাই আমরা থাকি, যে পার্টি থাকুক, কিন্তু তৃণমূল যেন শক্ত হাতে থাকে। এবং তৃণমূল শক্তিশালী থাকলে আমরা পশ্চিমবঙ্গবাসীরা অনেক ভালো থাকবো। এবং আমি মনে করি আমাদের পশ্চিমবঙ্গ আমরা যত সুন্দর আছি, যত শান্তিতে আছি, এই তৃণমূল না থাকলে আমরা এই শান্তিতে থাকতে পারবো না। অতএব আমার সমস্ত কর্মীবৃন্দকে আমি আমার মানে কি বলবো, আমি চাই তাদেরকে, আমার দিক থেকে যদি বলো তাহলে আমি চাই তারা যেন তৃণমূলের সাথে থাকে, তৃণমূল কর্মীদের পাশে থাকে, তাদের যেন সাহায্য করে। যারা যারা ইউথ আছে ওরা ম্যাক্সিমাম ক্লাস তৃণমূলের সাপোর্টেই থাকছে। But এখন কি হচ্ছে না, কিছু কিছু পার্সন মানে ইউথ এমন হচ্ছে যারা এই যে আজকাল নিয়ে যখন কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে তখন ইউথের মধ্যে কনফ্লিক্ট হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে কি বলবো, কেন কি এটা নিয়ে আমি বলবো যে একটা বড় গাছ হলে ঠোকাঠুকি হবেই। অনেক বড় পার্টি হয়ে গেছে টিএমসি, অনেক বড়, আমাদের পার্টিও একটা ন্যাশনাল লেভেলে আছে। ইউথদের এই একটা প্রবলেম থাকবেই, এটাকে আমাদের দিক থেকে বলবো, আমি সিনিয়র লিডার, আমি একটা সিনিয়র হিসাবে বলবো যে এই গন্ডগোল না করে সুষ্ঠুভাবে যাতে দেশের নাগরিক সাধারণ মানুষ যেন ভালো থাকে, তাদেরকে ভালো রাখার কাজ হচ্ছে ইউথের উপরে। এই ইউথ যদি তারা মাথা ঠান্ডা করে না থাকে, তাদের ওপরেই তো দেশ। আমরা যারা সিনিয়র হয়ে গেছি, আমাদের এজ হয়ে গেছে, আমাদের দিয়ে তো দেশ চলবে না, দেশ তো ইউথ চালাক। ওদেরকে আমরা বলবো ঠান্ডা মাথায় সবার সাথে সহানুভূতির সাথে চিন্তা করা। অন্তত আমি আমার পার্টি কর্মীদের আদেশ দিচ্ছি যে তারা যেন কোনো রকম মারপিট দাঙ্গায় না যায়। যে কোনো কিছু সমস্যা হলে আমাদের সঙ্গে আলোচনা করে তার সমাধান করা হবে। নিজেদের মধ্যে গন্ডগোল করাটা কিন্তু বোকামি, একদমই উচিত না। তাতে আমাদের এই গন্ডগোলের জন্য বিরোধী যারা দল মানে আমাদের যারা প্রতিপক্ষ বা শত্রুপক্ষ যেটা বিজেপি, তাদের সুবিধা হবে। আমরা যত গন্ডগোল করবো তাদের সুবিধা, তাদেরকে জায়গা করে দেওয়া ইন্ডিয়াকে। একদমই হয়েছে। তো দাদা পুজোর আপকামিং মানে পুজোর কি প্ল্যান? পুজোয় আমাদের সাংগঠনিক, আমাদের স্টেট কমিটির দুটো মিটিং আছে। আমরা ডেটটা ডিক্লেয়ার করিনি, আমরা পুজোর মধ্যে দুটো মিটিং করার আছে। প্লাস আমরা যেটা করি আমাদের প্রতি বছরের মতন কিছু বস্ত্র দান, মানুষের পাশে থাকা। এই বন্যা বিপর্যস্ত আছে, আমাদের সিনিয়র লিডার হিরণময়ানন্দ উনি মেদিনীপুরে আছেন বন্যা দুর্গতদের সাহায্যের জন্য। আবার আমিও যাবো এর মধ্যে। যারা অসহায় মানুষ তাদের কিছু জামা কাপড় দেওয়া, আমাদের পার্টি থেকে এটা প্রতি বছর করা হয়। কারণ আমাদের পার্টি হচ্ছে পিডিএ মানে পিছিয়ে পড়া দলিত সম্প্রদায়ের লোক আমাদের পার্টির মেন মূল্যবান যারা বলবো। আমাদের পার্টির যারা যোদ্ধা ম্যাক্সিমামই গরিব সাধারণ মানুষ। আমাদের পার্টি খুব গরিব মানুষদের নিয়ে তৈরি। আমাদের পার্টিতে খুব ধনী বিরাট পয়সাওয়ালা মানুষ আমাদের পার্টিতে সেরকম নয়। আমরা হচ্ছে দলিত পিছিয়ে পড়া আদিবাসী, তাদের নিয়ে আমাদের পার্টি। অথবা আমাদের তাদেরকে সবসময় দেখতে হয়, পাশে থাকতে হয়, চেষ্টা করি তাদের বিপদে আপদে আমরা দাঁড়াতে পারি। এবং আমি আপনার মাধ্যমে বলতে চাই যে আমাদের পার্টি অফিসে আসলে কারোর কোনো সমস্যা, সে আইনি হতে পারে, শরীর স্বাস্থ্য সম্পর্কীয় হতে পারে, কোনো বিপদ আপদ হলে আমাদের কাছে যদি আসে সাধারণ মানুষ, আমরা চেষ্টা করি যথাসাধ্য তাদের পাশে থেকে কিছু উপকার করা। এবং আমাদের পার্টির কোনো কর্মীর কোনো সমস্যা হলে যেন আমাদের সাথে যোগাযোগ করে, আমরা কিছু হলেও তাদের পাশে থাকবো, কিছু হলেও তাদের আমরা পাশে থাকার চেষ্টা করবো। ধন্যবাদ দাদা। বাকি ওরা এখন দুর্গা পুজো আছে, দুর্গা পুজো করবো। হুম। থ্যাংক ইউ দাদা। ঠিক আছে।